সালে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে আঘাত হানে হারিকেন ক্যাটরিনা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। শহরটি পুরোপুরি পানিতে তলিয়ে যায়। কিন্তু এই ঘটনার পর থেকেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে একটি অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব। এই হারিকেন আসলে কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এর পেছনে ছিল যুক্তরাষ্ট্রের গোপন প্রকল্প হার্প। এই হার্প আসলে কি? হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম বা হার্প। কথিত ছিল এটি আবহাওয়া নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা একটি গোপন গবেষণা প্রকল্প। ষড়যন্ত্র তত্ত্ববিশ্বাসীরা দাবি করে হার্প দিয়ে শুধু ঝড় বা বৃষ্টিই নয়, ভূমিকম্পও সৃষ্টি করা যায়, এমনকি মানুষের মনও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা বিশ্বাস করে। তাদের যুক্তি, বড় বড় দুর্যোগের আগে আকাশে অস্বাভাবিক মেঘ, আলোর ঝলকানি বা রহস্যময় আলো দেখা যায়। ইন্টারনেটে এই ধরনের ছবি বা ভিডিও ছড়িয়ে পড়েছে, যা তারা বলে হার্প থেকে নিঃসৃত রেডিও তরঙ্গের প্রভাব। এমন অভিযোগের মধ্যে 2010 সালের হাইতি ভূমিকম্প, 2011 সালের জাপানের তুহুকু ভূমিকম্প এবং পাকিস্তানের ভয়াবহ বন্যার মতো ঘটনাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। তাদের মতে হার্পের গোপন পরীক্ষার ফলেই এসব বিপর্যয় ঘটে। 2024 সালের হারিকেন হেলেন এবং মিল্টন নিয়েও একই ধরনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। হার্প আসলে যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প, যা মূলত বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার নামক একটি বিশেষ স্তরের উপর গবেষণা করে। এই স্তরে সূর্যের রশ্মি এবং মহাজাগতিক কণার প্রভাবে গ্যাসগুলো আয়নে পরিণত হয়। বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন কিভাবে এই স্তরের রেডিও তরঙ্গগুলো আচরণ করে। এখন প্রশ্ন হলো, কেন এই গবেষণা? আয়নোস্ফিয়ার স্যাটেলাইট যোগাযোগ, সামরিক রেডিও সিগন্যাল এবং সাবমেরিনের রেডিও যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে হার্পের গবেষণা করা হচ্ছে, যাতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত না হয়। যদিও আয়নোস্ফিয়ারে সূর্যের সক্রিয়তা বা মহাজাগতিক বিকিরণ সমস্যার সৃষ্টি করে, তবে সেই সংকট মোকাবিলা করার উপায় বের করার জন্য হার্পের রেডিও তরঙ্গ ব্যবহৃত হয়। হার্পে শক্তিশালী রেডিও তরঙ্গ প্রেরণের ক্ষমতা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে। তাদের যুক্তি, যতটা শক্তিশালী তরঙ্গ আকাশে ছোড়া হয়, ততটা শক্তি দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। তাছাড়া যুক্তরাষ্ট্রের অতীতের কিছু গোপন পরীক্ষা, যেমন MK আলট্রা, যা মানুষের উপর গোপনে পরীক্ষা চালানোর প্রকল্প ছিল, তা হার্প নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি অনেকের দাবি, হার্প প্রকল্পের মাধ্যমে একটি ভয়ঙ্কর কৃত্রিম শক্তি অস্ত্র তৈরি করা হচ্ছে, যা প্রকৃতি ও মানুষের উপর আধিপত্য বিস্তার করতে পারে। তবে বিজ্ঞানীরা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর বিরুদ্ধে কিছু যুক্তি দেন। প্রকৃতপক্ষে ভূমিকম্প বা বড় ঝড়ের আগে আকাশের রহস্যময় আলো দেখা যায়, কিন্তু সেগুলি প্রাকৃতিকভাবে ঘটে। যেমন ভূমিকম্পের আগে আর্থওয়াক লাইটস নামে পরিচিত বৈদ্যুতিক চার্জ সৃষ্টির ফলে এই আলোগুলো দেখা যায়। তবুও ষড়যন্ত্র তত্ত্বের অনুসারীরা থেমে থাকে না। তাদের দাবি, সরকার আসল তথ্য গোপন করছে। তারা আরও বলেন, হার্প প্রকল্পের সাহায্যে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলা সম্ভব, এমনকি তাদের আবেগ নিয়ন্ত্রণ করাও সম্ভব। যদিও এটির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তথাপি মানুষের সন্দেহের দানা আরও শক্তিশালী হচ্ছে। বিজ্ঞানীরা স্পষ্টভাবে বলেছেন যে হার্প প্রকল্প সম্পর্কে সরকার সমস্ত তথ্য প্রকাশ করেছে, এমনকি তাদের ওয়েবসাইটও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। তবে ষড়যন্ত্র তত্ত্বের বিশ্বাসীরা দাবি করেন, এখানে যা দেখানো হয় তা আসল নয়, সব গুরুত্বপূর্ণ তথ্যই গোপন রাখা হয়। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, আসলেই হার্প কি? এটি কি শুধুই একটি নিরীহ গবেষণা প্রকল্প, নাকি গোপনে শক্তিশালী কোনো অস্ত্র তৈরির প্রক্রিয়া? আপনি নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। তথ্য প্রমাণ যাচাই করে যুক্তি অযুক্তি দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। নুসরাত তানি, যমুনা নিউজ।